সাফুল আলম ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ভাই আমি একটু মাইক্রোফোনটা ঠিক করি। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি হইলে তারপর কথা বলুন। সাফুল আলম ভাই কি কথা বলবেন? হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ। বলেন। শফিউল আলম ভাই, আপনি যদি কথা বলতে চান কথা বলতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে, আপনি কথা বলুন। সাফুল আলম ভাই, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। জি বলেন। না, বারবার খালি এরকম ধন্যবাদ মানে দিচ্ছেন, প্রস্তুতি শোনা নিয়ে যায় না আপনার। প্রস্তুত মানে প্রস্তুতি নিয়ে হ্যাঁ, জাস্ট একজন আমাকে মেনশন করছে তো। আচ্ছা, জি বলেন। তো, কি বলতে চাচ্ছেন আজকে, আপনার কি বক্তব্য? বহুদিন পর আসলেন আপনি, আপনাকে স্বাগত। জি বলেন। শফিউল আলম সাহেব, বলেন। আপনি অনেক দিন পর আসলেন। আপনি আহ, হাদিস অস্বীকারীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি না না জানি। ভাই, হ্যাঁ, ভাই এই এই আপনাকে এই আজাদ ভাই, আপনি কিন্তু এই যে এই প্ল্যাটফর্মে অর্থাৎ এই লাইভে আপনি কিন্তু গুরু, আমার গুরু। আমি সর্বপ্রথম আপনার আমি হাতেই এই লাইভে যুক্ত হয়েছিলাম আর কি। এই যে স্ট্রিমের কিভাবে চালাইতে হয়, কিভাবে ঢুকতে হয়, এই দিক থেকে আপনি কিন্তু গুরু। তো যাই হোক, সেটা আপনি তো অন্য জিনিস। আপনি আমাকে মানে হাদিস অস্বীকারী বলতে পারেন না, কারণ আমি হাদিসে বিশ্বাসী। কোন হাদিসে? তবে কোন তবে হাদিসে? কোন সেই হাদিসে হাদিসটা বিশ্বাস? যেন আমি নির্ভুল সুন্দর হাদিসে বিশ্বাসী। আচ্ছা, নির্ভুল সুন্দর হাদিস বলতে কি বুঝেন, এটা আপনি যদি একটু বলতেন। সূরা এটা এটাকে কি আপনি সহিহ হাদিস বোঝাতে চাচ্ছেন? না না না, সহিহ হাদিস না। সহিহ হাদিস শব্দের অর্থ তো সত্য বা নির্ভুল, এরকম বোঝায় না। আচ্ছা শফিউল আলম ভাই, আপনি কি শফিউল অলি ভাই? ওই শফিউল আলম না আপনি? না 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 না, ওই এখানে আজাদ ভাই চেনে, আবু সুফিয়ান চেনে, আর হলো কিছুক্ষণ আগে আলামিন ছিল, আলামিন, এই তিনজনই করে আমাকে চেনে, আর কেউ ও চেনে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কথা বলুন। বলেন, কোন হাদিস? শফিল ভাই, হ্যাঁ ভাই, একটু আনমিউট বলেন। আপনি কোন হাদিস বিশ্বাস করেন না? আপনি তো বলতেছেন আপনি হাদিস বিশ্বাস করেন, তো কোন হাদিস বিশ্বাস করেন এটা একটু বলেন। আমি আহসান আল হাদিস অর্থাৎ কোরআন যে হাদিস, এই হাদিসটাকে শর্তহীন ভাবে বিশ্বাস করি। আচ্ছা, আর কোরআন কার বাকি যে হাদিস? ভাই একটু একটু, কোরআন কার হাদিস? কোরআন, এটা হলো আল্লাহ জিবরিলের মাধ্যমে হাদিস বর্ণনা করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে শুনিয়েছেন, আমাদের জন্য শুনিয়েছেন এবং লিপিবদ্ধ রেখেছেন সেই হাদিস। ভাই, ভাই প্রশ্নটা হচ্ছে যে কোরআন কার হাদিস? কোরআন তো আল্লাহর হাদিস। আচ্ছা, তাহলে আপনি ওই কোরআন বিশ্বাস করেন, তাই তো? হ্যাঁ, কোরআন বিশ্বাস করি শর্তহীন ভাবে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি আলোচনা করব না কেউ আলোচনাটা ধরবেন যদি বলেন? কেউ যদি না, আমার ইয়ে করে। আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন ছিল, বাকি আলোচনা আপনারা করবেন। কালামুন আর হাদিসুন, এই ভাই, দুই শব্দের পার্থক্য কি? ভাই আমার মনে শফিউল হয় ভাই। আজকে লাইভটা শেষ করা দরকার। ঠিক আছে, অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে, আর কালকে শুক্রবার আছে। শাফিউল ভাইয়ের দরকার হয় আগামীকালকে দাওয়াত দেন। সাফুল ভাই, আপনি কি আজকে কন্টিনিউ করবেন না করতে চাচ্ছেন না কালকে আসবেন?
না, আমার হাতে সময় আছে, আগামীকাল হয়তো সময় নাও দিতে পারি। আচ্ছা তাহলে দেখেন কোনো ভাই কথা বলতে চাইলে কথা বলেন, আমি একটু বিদায় নিলাম আজাদ ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। জি লং করলে সমস্যা প্রবলেম হ্যাঁ আছে? হ্যাঁ, লাইভের টাইম আছে, লম্বা করলে সমস্যা আছে? না না কোনো সমস্যা নাই, বলেন আপনি, কথা বলেন। না আপনারা যেহেতু শুরু করছেন, আর আপনারা না না, কারো যদি সমস্যা থাকে তাহলে তো উনি লিভ নিবে, ঠিক আছে, এটা তো সমস্যা না। জি শফিউল ভাই বলেন। আচ্ছা, কেউ ইয়ে আরিফ ভাই একটা প্রশ্ন করতেছিলেন, প্রশ্ন করেন আরিফ ভাই। জি, আমি সংক্ষিপ্ত একটা প্রশ্ন ছিলাম যে, হ্যাঁ আমি বলছিলাম যে কালিমাতুন আর আল হাদিসুন এই দুই শব্দের পার্থক্য কি? জি শফিউল ভাই বলেন। হাদিস শব্দের অর্থ হলো বিবরণ, আর কালিমাত এটা এই শব্দটা আছে হলো ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে এবং জাকারিয়ার পুত্র আলাইহিস সালাম ইয়াহিয়া তার জন্মের ব্যাপারে এরকমই কথা আছে কালিমাত। আমি আবার বলছিলাম কালিমাতুন আর আল হাদিসুন এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? আমি আসলে এই মানে একাডেমিক এই প্রশ্নটা পড়িনি কখনো। কোরআনে কারিমে কালামুল্লাহ শব্দ আছে কিনা? আছে। জি, কালামুল্লাহ মানে আল্লাহ কি বুঝাইলেন, আল হাদিসুন দ্বারা কি বুঝলেন, যদি একটু বলতেন। সেটাই তো বললাম যে এই ঈসা আলাইহিস সালামকে একাডেমিক আলোচনা করবেন না, তাই কি ঈসা আলাইহিস সালামে কি আছে ভাই, আয়াতটা বলেন তো একটু আপনি। তবে তার আগে আয়াত নাম্বারটা একটু বলেন, নিয়ে আসি স্ক্রিনে সূরা নাম্বার আর আয়াত নাম্বারটা বলেন। আচ্ছা আমার এই স্ক্রিনটা শেয়ার নেন ভাই, আপনি বলেন, নাম্বারটা বলেন, আমার কাছে ওপেন করা আছে, আপনি সমস্যা নাই, আপনি বলেন আয়াত সূরা নাম্বারটা এবং আপনি সূরা নাম্বার। ভাই শফিউল ভাই, আপনাকে বলতেছি যে আপনি সূরা নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন, আমি শেয়ার দিচ্ছি, বলেন। আপাতত 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতটা দেখেন। 39 নম্বর সূরার 23 নম্বর, না? আচ্ছা 39 23। জি বলেন। এখানে বলতেছে যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবা। এই যে এখানে একটা হাদিস শব্দ আছে যেটা আল্লাহ নাজিল করেছে এবং আহসানাল হাদিস। বলেন আরিফ ভাই, বলেন আরিফ ভাই। আজাদ ভাই, এখানে যে বিষয়টা আপনি একটু বুঝতে না জি মুফতি সাহেব বলেন। এখানে আপনার আরিফ ভাই বারবার যে কথা বলছিল উনি প্রশ্নই বুঝতেছেন না, এবং উনি বলতেছে যে এই প্রশ্ন নাকি উনি প্রথম শুনছে, তো উনি এই আগ্রুমেন্ট নিয়ে আগাবে কিভাবে? আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা, বাকি মনিটরের সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা উনাকে হোমওয়ার্ক দেওয়া দরকার, কালিমা এবং হাদিসের ব্যাপারে উনি হোমওয়ার্ক করে আসুক, তারপরে আমরা না হয় কালকে অথবা পরশুদিন একদিন লাইভ করে ওনার সাথে এই বিষয় নিয়ে আর ডিসকাস করব। তো আরেকটা বিষয় ওনাকে প্রশ্নটা করাইছিল দুইটার মধ্যে পার্থক্যটা কি, তো উনি পার্থক্যটা না করে দুইটার মধ্যে সাদৃশ্য খুঁজতে। আপনি সাদৃশ্য বলেন, পার্থক্য বলেন, এখন প্রশ্ন যদি না বুঝেন এবং যদি মনে করেন এটা যদি ওনার কথা বলে বাজেই আমরা দেখতে পাচ্ছি যে এটা উনি অস্পষ্টতা ধোঁয়াশার মধ্যে উনি আছেন, তো আশা করি যে উনি এই বিষয়টা যদি একটু গবেষণা করে আছেন
আমাদের দর্শকরাও এটা আনন্দ পাবেন এবং এটা দিয়ে অনেক কিছু শিখতেও পাবেন। এবং আমরাও যদি দেখা যাচ্ছে যে উনি আরো একটু বেশি যদি গবেষণা করে আসছেন, আমরাও শিখতে পারবো, আমরাও জানতে পারবো, উনারাও, এবং উনি যদি কম জেনে থাকেন আমাদের থেকে উনি জানতে পারবেন। ঠিক আছে না? এতটুকু এখন ওনাকে ওই প্রথমে তো উনি বলেছেন যে না আমি এই বিষয়ে জানি না, তো এই বিষয়টা আশা করি ওনাকে হোমওয়ার্ক দেওয়া দরকার আর কি। কিন্তু হোমওয়ার্ক দেওয়ার আগে আপনি 39-23 নম্বর যে আয়াতটা, এটা আপনি দেখেন যে কোরআন হাদিস কিনা। 39-29-23 শুনেন কোরআনে। আচ্ছা জি সুফিয়ান ভাই, ভাই জি বলেন। বলেন। সুফিয়ান ভাই একটু ওই যে আপনার সাউন্ডটা হাদিসটা, এটা হাদিসুল্লাহ। আচ্ছা, ওকে ওকে। এই যে হাদিসটা, এটা হাদিসুল্লাহ নাকি হাদিসুর রাসূল? এই যে আপনি বলতেছেন এখানে হাদিস বলা হয়েছে, এটা কিতাবকে, এটা আল্লাহর হাদিস নাকি রাসূলের হাদিস? এখানে বলতেছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস, সর্বোত্তম হাদিস। আমি কি বলছি? আমি বলছি এটা আল্লাহ, শুনেন, এটা আল্লাহর হাদিস নাকি রাসূলের হাদিস? ভাই এটা তো একেবারে ক্লিয়ার যে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস। এখানে আবার প্রশ্ন কি আসে যে এটা কার হাদিস? না, আমি আমি আমার প্রশ্নটা যদি কোনো রকম ভাবে ভুল হয়ে থাকে ভাই, তাহলে ওইটা বুঝিয়ে দেন যে কিভাবে ভুল। আপনার প্রশ্নটার জবাবটাই হলো, আপনি প্রশ্ন করছেন যে এটা কার হাদিস, আর আমি বলতেছি কোরআনে লেখা আছে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস, এবং তারপরে ক্লারিফাই করছে যে এটা কিতাবান মুতাশাবিহা। আচ্ছা, যাই হোক, আমি বলতেছি এই যে হাদিসটা, এটা কার হাদিস? আল্লাহর নাকি রাসূলের নাকি উভয়জনের? কোন কার? আল্লাহর, রাসূলের নাকি উভয়জনের? যেহেতু আল্লাহ নাজিল করেছেন, এরপরে আমি বলি আর এক্স বলুক আর ওয়াই বলুক, এটা আল্লাহর হাদিস। আল্লাহর হাদিস, গুড। তাহলে এটা আপনি আল্লাহর হাদিস মানেন, আর রাসূলের হাদিস মানেন? রাসূলের হাদিস আসলে আমার কাছে সেভাবে আসেনি। গুড গুড। আচ্ছা, আমরা এখানে দেখতে পাইলাম যে আমাদের ভাই, একজন ভাই আসছেন, শফিউল আলম ভাই, যিনি হচ্ছে বলতেছেন ওনার কাছে কোরআনটা যেভাবে অথেন্টিকলি আসছে, হাদিসগুলো সেইভাবে অথেন্টিকলি আসে নাই। হ্যাঁ, কোরআন যে অবিকৃত, এটার প্রমাণ কি? আচ্ছা, আমি আর ডিটেলস আপনাকে ওই প্রশ্নটা আর একটু ডিটেল, সূরা আনআমের 7 নম্বর আয়াতটা একটু নিয়ে আসেন আজাদ ভাই। আনামের 7 নাম্বার না? জি জি, ওকে। আচ্ছা, ওই যে আয়াত আসবে, ওইখানে লেখা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি লিখিত কোনো কিতাব নাজিল করতেন যা হাত দিয়ে স্পর্শ করা যেত, হ্যাঁ, তাহলে ওয়ালাউ নাযালনা, যদি আমি নাজিল করতাম আলাইকা, তোমার উপর, কিতাবান ফি কিরতাসিন, কাগজে লেখা কোনো কিতাব যদি আমি তোমার উপর নাজিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, তাহলে তারা এটা হাত দিয়ে স্পর্শ করতো, লাকাল আল্লাযীনা কাফারু, অতঃপর কাফিররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। অর্থাৎ আল্লাহ যদি লিখিত কিতাব নাজিল করতেন তাহলে তারা হাত দিয়ে স্পর্শ করতো, তাহলে বোঝা গেল আল্লাহ লিখিত কিতাব নাজিল করেন নাই যা হাত দিয়ে স্পর্শ করা যাবে। তো আমরা আপনাদের সামনে, আমাদের সামনে যে কোরআনটা লিখিত, এই যে লেখার আদেশটা রাসূল কই পাইছেন? এটা হাদিস ছাড়া একটু কোরআন থেকে দেখাইয়া দেন। আচ্ছা, আমরা শুরুতে যে শব্দ নিয়ে কথা বলছিলাম সেটা হলো হাদিস। এখন আগে আমরা সেটেল করি যে আল্লাহ যে বলছে এই কোরআন, মানে এই বলতেছে যে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস এবং মুতাশাবিহাত কিতাব। এই বক্তব্যটাকে সেটেল করেন যে কোরআন হাদিস কি হাদিস নয়। আরিফ ভাই মিউট করেন, আপনি মিউট করে হাসেন, কোনো সমস্যা নাই। আসলে ভাই, শফিল ভাই, আপনি জাম্প করতেছেন।
আপনি জাম্প করছেন না না? আমি এখনো জাম্প করব আপনি কেন? আমি তো জায়গা মতো আছি। জি 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 এখন খুবই ছোট একটা জাম্প করছেন, এখনো বড় জাম্প করেন নাই। বড় জাম্প হচ্ছে যে এখান থেকে চলে যাও। ঠিক। আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছিলাম, ওই যে লেখার আদেশটা, আল্লাহ তো লিখিত কিতাব নাজিল করেন নাই। রসুল যে আপনি যে বলতেছেন এটা লিখিত কিতাব, হ্যাঁ, না আমি লিখিত এর বলি আগেও নাই, বলছেন, কখন বললাম? আলোচনার মধ্যখানে আমি শুনছি। আমি কখন লিখিত বলি নাই লিখিত। আপনি বলেও থাকেন আমি সেটা শেষ করি। ভুলবশত হয়তো বলে থাকতে পারে। ও, ও, আচ্ছা তাহলে তো এটা সরান ভাই, এটা সরান, এটা লিখিত কিতাব, এটা সরান। হ্যাঁ, আপনি অলিখিত কিতাব থেকে এবার বলেন। লিখিত কোনো কিতাব থেকে যদি বলেন তাহলে এটা ভুল, এবার অলিখিত কিতাব থেকে বলতে হবে। হুম, শফিউল আলম ভাই, আপনি হচ্ছে যে অলিখিত কিতাব বলেন যেটা রসুল আপনার কাছে এসে বলছে। আপনার কাছে আপনার কি এই রসুল প্রশ্নটা অলিখিত কিতাব দিছেন? আপনার এই প্রশ্নটা আমি বুঝতে পারিনি। জি জি, আপনি এই প্রশ্নের উত্তর নিয়ে কালকে আসতে পারবেন। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে কালাম এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, আরেকটা হচ্ছে যে লিখিত কিতাব আপনি কই পাইছেন, এইটা না নিয়ে না কালকে আমি আপনি এই আসতে দুটো পারবেন। প্রশ্ন নিয়ে আসতে পারবো না। না এই দুটো প্রশ্ন নিয়ে আসতে পারবো না। তাহলে মানে আপনি কেন বললেন কোরআনের যে উৎস এটা হচ্ছে যে ওই বেটার, এটা কেন বললেন? আল্লাহ ওই যে কোরআন, আপনি যেটাকে কোরআন দাবি করতেছেন, অবশ্যই আমি তো দাবি করতেছি কারণ ওইটার উপরে ইজমা আছে। আপনি কেন দাবি করতেছেন আল্লাহ জানে। এই যে আপনি যেটাকে কোরআন বলে দাবি করতেছেন, এইটাতে লেখা আছে যে ধারণার উপর কোনো কথা বলা নিষেধ, অন্ধবিশ্বাস করা যাবে না। আপনি হচ্ছে যে কোরআনের সত্যতার উপর কোনো প্রমাণ না পেয়েও কিভাবে কোরআনকে অন্ধবিশ্বাস করতেছেন? অন্ধবিশ্বাস তো করা যাবে না। এখন যে ভাই বিষয়টা শুনে আচ্ছা বলেন। আমি শেষ করি, আপনি যেহেতু পয়েন্ট উত্তর দিতে পারেন নাই ভাই, একটু চুপ থাকেন, বিশেষ করে আপনার কাছে হচ্ছে যে আমরা এই দুই প্রশ্নের জবাব চাইবো, তারপরে হচ্ছে যে অন্য পয়েন্টে যাব। আপনি এর আগেও বলছেন এই যে হাদিস, রসুল নাকি আপনাকে লিখিত হাদিস দিছেন, রসুল আপনারে হাদিস দিছেন, রসুল আমাদেরকে হাদিস আমি দিছেন, কখন বললাম এই রসুল হাদিসটা আমাকে হচ্ছে হাদিস? কোরআন। ভাই ইয়া কখন বললাম রসুল হাদিস? শাফিল ভাই প্লিজ একটু আগে শেষ করতে দেন। সুফিয়ান হ্যাঁ ভাইকে শেষ হ্যাঁ, করতে পরে দেন, মানে আমি ইয়ে চালিয়ে করিয়েন দিব, না। কোনো সমস্যা নাই, জি, ইউটিউবে হ্যাঁ। লাইভ ইউটিউবে চলতেছে। এখন যে বিষয়টা যে আল্লাহ হচ্ছে হাদিস নাজিল করছেন, ওই হাদিসটা হচ্ছে যে রসুল আমাদেরকে পৌঁছাইয়া দিছে, এই দাবিটা কি আপনার না শফিউল আলম ভাই? এই দাবিটা আপনার। এখন আল্লাহ হাদিস নাজিল এই যে আমি করেছেন। আপনি প্রশ্ন করেছেন, এই যে প্রশ্নের আহসান আল জবাবটা হাদিস দিয়ে আল্লাহ যাবো। নাজিল করছেন, হ্যাঁ মানে আপনার প্রশ্নটা ছিল আমি আমি তো আল্লাহ হাদিস প্রশ্ন করি নাই, কি প্রশ্ন করেন না? আমি তো এখন প্রশ্ন করিনি না। আচ্ছা ঠিক আছে বলেন। আপনি এটা বলছেন কি না, হ্যাঁ অথবা না। যদি না বলেন তাহলে তো আর কোনো কথা নেই, আর যদি বলেন হ্যাঁ যে আল্লাহ হচ্ছে যে আহসান আল হাদিস দিছেন, রসুল আমাদের কাছে পাঠান নাই, যদি আপনার এই দাবি করেন তাহলে তো রাইট, তাহলে তার কোনো কথা নেই। অন্যদিকে কথা, এইটা কি আপনার দাবি যে আল্লাহ হচ্ছে আহসান আল হাদিস দিছেন কিন্তু রসুল পাঠান নাই? কোনটা দাবি? আল্লাহ আহসান আল হাদিস দিছেন, রসুল পাঠান নাই, রসুল আপনার কাছে পৌঁছান নাই, অথবা আল্লাহ আহসান আল হাদিস দিছেন, রসুল আপনার কাছে পৌঁছাইছেন হাদিস, কোনটা দাবি আপনার? আল্লাহ নাজিল করেছে আহসান আল হাদিস, এটা রাসূল সালামুন আলা তার যারা সারাউন্ডিং ব্যক্তি ছিলেন, সহচর ছিলেন, তাদেরকে তিনি সেটা জানিয়ে দিয়েছেন এবং সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি লিপিবদ্ধ করে রেখেছেন আরবি ভাষায়। আচ্ছা যাই হোক, এগুলো কোরআনের বাইরে আপনি বলতেছেন যে এখন মানে এটা আপনার মন গড়া কথা, কোরআনে এগুলো কিছুই নাই লেখা যে রসুল হচ্ছে যে ওই আবার কাদেরকে শিখিয়ে দিয়েছেন তা। ভাই আপনি কি বলতে চাচ্ছেন এটা আল্লাহ লিখে দিয়েছে? ভাই আপনি আমি আমার তো কথাকে ডিনাই করেন। আমি তো আগে দেখাইছি, শুনে আমার কথা শুনেন, আমি এর কারণে আমি আপনার কাছে চাইছি যে জবাব, আপনারা হচ্ছে যে জবাব দিতে পারেন না, সমস্যা হচ্ছে এখানে। পরবর্তীতে হচ্ছে আরেক জায়গায় জাম্প করার পরে ওই যে জবাব দেওয়ার যে জায়গাটা, ওই জায়গায় যদি জবাব দিয়ে দিতেন তাহলে এই যে এখন যে কথাটা বলছেন এটা বলতে পারতেন না। আমি বলি আমি আবার ওই এই যে জায়গাতে দেখেন আপনি যে বলতেছেন, আমি আসলে ওই আপনার দীর্ঘক্ষণ লেকচার শুনতে পারবো না, কারণ আপনি দুটো টাস্ক দিয়েছেন, আমি সুফিয়ান ভাই, যেটা আমি পারবো না। সুফিয়ান ভাই, আমার মনে হয় ওনাকে এই জায়গাতেই একটু ভালো করে জিজ্ঞেস করেন যে রাসূল যে
সাহাবীদের লিপিবদ্ধ করতে বলেছেন, এই শব্দটা, এই শব্দাংশ, মানে এই শব্দাংশ বা বাক্যাংশটা তিনি কোথায় পেলেন? এটা আমরা এগুলো একটু শুনি। হিস্ট্রিক্যাল কথাবার্তা ভাই, এগুলো স্পিকারের মাধ্যমে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। জি এটা থেকে আরেকটা এগুলো পয়েন্টে যাওয়ার আছে। হিস্ট্রিক্যাল কথাবার্তা, জি কি কথা? হিস্ট্রিক্যাল কথাবার্তা। হিস্ট্রিক্যাল, ইয়েস, একটু আচ্ছা। উচ্চারণ করেন। হিস্ট্রিক্যাল না হিস্টোরিক্যাল? ওটা যাই হোক, ওনার উচ্চারণের সমস্যা থাকলে থাকলো। ওটা নিয়ে আচ্ছা, এবার একটা তো যাই হোক, আপনি ভাই তাহলে সঠিক উচ্চারণ করি ভাই, সঠিক উচ্চারণ করি, হিস্টোরিক্যাল। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। হিস্টোরিক্যাল, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমি মানে বুঝতে পারছিলাম না তো, তাই বললাম আর আচ্ছা কি। তাহলে আপনি ভাই যেহেতু আচ্ছা, হিস্টোরিক্যালটাকে সুবুল ভাই, শুদ্ধ আচ্ছা ঠিক বলছেন, আছে, শুনুন। তাহলে আপনি ভালো একজন আইএলটিএস ব্যক্তিকে জিজ্ঞেস করেন হিস্ট্রিক্যাল না, না, নাকি শুনুন, হিস্টোরিক্যাল। এটা নিয়ে ভাই, এটা ভাই, ভাই। এই যে ভাই রায়হান ভাই প্লিজ ভাই, এখন আপনারা দেখা তো হচ্ছে অন্যদিকে যাওয়ার ইয়ে করতেছে। বিষয়গুলো বুঝেন না। হ্যাঁ, আপনারা আসলে মানে যাই হোক, আমি আসলে লাইভের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। এটা আমি আপনাকে পার্সোনালি বুঝাই দিব রায়হান ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওই যে আমি ওনাকে এখন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে শফিউল আলম ভাই আমার, হ্যাঁ সুজন ভাই ইয়েটা কনভার্টেশনটা শেষ হোক। রায়হান ভাই নাকি যে ওনার সঙ্গে অ্যাড করি আমি দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, মানে সুফিয়ান ভাইয়ের সাথে অ্যাড করে দিচ্ছিলাম। আচ্ছা দেন। সেটা হচ্ছে যে এই যে হিস্টোরিক্যাল বিষয়গুলো কি আপনি মানে 100% 100% বিশ্বাস করেন? মানে কোনো শর্তহীন কোরআনের মতো করে? অল্টারনেটিভ যদি না পাওয়া যায় তখন পর্যন্ত আমি সেটা গ্রহণ করি। 100% কোরআনের মতো করে? না, এই যে হিস্ট্রিক্যাল বিষয়গুলো, এটা কি কোরআনের মতো করে? না আবারও বলবো যে অল্টারনেটিভ যদি এই বিশ্বাসের ধরনটা কি? ভালো বক্তব্য না পাই ততক্ষণ পর্যন্ত ওটাই গ্রহণ করি। শফিউল ভাই আপনাকে প্রশ্ন ওইটা করা হয়নি। শফিউল ভাই আপনাকে প্রশ্ন ওইটা করা হয়নি। আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি যে হিস্ট্রিক্যাল বিষয়গুলো অল্টারনেটিভলি যখন না পান, তখন ওইটাকে কি কোরআনের মতন একেবারে আল্লাহর ওহী হিসাবে বিশ্বাস করেন, না কি মানে আপনার মন গড়ার মতন বিশ্বাস করেন? প্রশ্নটা হচ্ছে বিশ্বাস করি, হিস্ট্রিক্যালি বিশ্বাস করি। অর্থাৎ হিস্ট্রিক্যালি যেভাবে মানুষ বিশ্বাস করে সেভাবে হিস্ট্রিক্যালি বিশ্বাস করি। আপনি কিভাবে বিশ্বাস করেন? আরে শফিউল ভাই, আপনি প্রশ্নটা নেন। ভাই আমি প্রশ্নটা রিপিট করি, আজাদ ভাই প্রশ্নটা আমি রিপিট করি যে আমি এই হিস্টোরিক্যাল বিষয়গুলো কি কোরআনের মতো বিশ্বাস করি? আমার একেবারে সোজা সাপটা জবাব হলো না, হিস্টোরিক্যাল বিষয়গুলো হিস্টোরিক্যালি বিশ্বাস করি। এটা কি সত্য? মানে এটা মিথ্যা হতে পারে? এটা মিথ্যাও হতে পারে? হ্যাঁ, যেহেতু আসানাল সেহেতু এটা মিথ্যা হতে পারে। তাহলে যদি যেটা মিথ্যা হতে পারে সেটা আপনি কেন মানে সেটা আপনি তথ্য হিসেবে উপস্থাপন করছেন? তাহলে তো আপনি মিথ্যা বলছেন। কারণ এর চেয়ে ভালো তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই, এজন্য এটাকে গ্রহণ করেছি। আমার কাছে তো এর চেয়ে ভালো তথ্য আছে। হ্যাঁ, প্রেজেন্ট করলে আমি অবশ্যই গ্রহণ করব যদি কম্পারেটিভলি আপনারটা ভালো হয়। হ্যাঁ আছে। ওই যে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি মনে করেন যে সাহাবীদের কাছেও পাঠাইছিলেন, পাঠায় তাদেরকেও শোনাইছেন আর কি। হ্যাঁ, তো তিনি নির্দেশনা দিয়েছেন লেখালেখির জন্য, তারপরে সাহাবীরা লেখালেখি করছেন, পরবর্তীতে এটা মনে করেন যে মুদ্রণ হয়েছে। জি ঠিক আছে, এটাও গ্রহণ করলাম, আপনার এটাও গ্রহণ করলাম, তিনটা হলো তাহলে অপশন। তাহলে আচ্ছা, তাহলে কোনটা সত্য? মানে তিনটাই সত্য না যে কোনো একটা সত্য? না, এখানে সত্য মিথ্যার বিষয় না, যেটা সবচেয়ে সুপেরিয়র মনে হবে সেটা গ্রহণের ব্যাপার। আমি কোনটা গ্রহণ আচ্ছা, করব আমি আরো একটা জানি, এটাই আমি আরো একটা জানি ভাই, আমি আরো একটা জানি, ওটাও কি গ্রহণ করবেন নাকি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহাবীদেরকেও দিয়েছেন আর কি, সাহাবাদেরকে লিখতে বলছেন। এটা সম্পর্কে আমার মনে করেন যে মানে এটা আমি এখন পর্যন্ত শুনি নাই, কোথাও পড়িও নাই। আমি বললাম আপনাকে এই সম্পর্কে, আমি আপনাকে বললাম, আশ্বস্ত করলাম আমি। আপনার এই কথাটা আমি গ্রহণ করতে পারবো না, আমাকে এভিডেন্স দিতে হবে। একটু এভিডেন্স দেন, দেখি যদি মনে হয় যে এভিডেন্স গুলো আগের গুলোর জন্য এভিডেন্স চাইলেন না কেন ভাই? হ্যাঁ, আগের তথ্যগুলোর জন্য এভিডেন্স চাইলেন না কেন তাই বলছি। আগের তথ্যগুলো এর অল্টারনেটিভ কোনো তথ্য নাই, এই জন্যই
চাইনি। তাহলে এটারও তো অল্টারনেটিভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়েছেন, এটা চাইতে ভালো আর কেমন কি হতে পারে বলেন দেখি। এই তথ্যটাই তো আপনি আমাকে দিতে পারেন না, এভিডেন্স দিতে পারেননি, আমি কিভাবে এটাকে আবার গুরুত্ব বলতেছেন দেব? আমি আপনাকে যে সাক্ষী দেব সেজন্য ওই আপনি আগের গুলোতেও সাক্ষী চাইতে পারতেন না যে ভাই তিনটার মধ্যে ভাই তিনটে বা চারটার মধ্যে আমি যে কোনো একটা পিক করতে পারি আমার ইচ্ছা মতো, কিন্তু যখনই হ্যাঁ আপনি এটা আমার ঠিক উপর করেন, চাপাই কোনটা দিলেন, বেশি ভালো, কোনটা বেশি ভালো সুফিয়ান ভাই, কোনটা বেশি ভালো? আপনি যখন আমাকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন আমি আপনার কাছে এভিডেন্স চাইবো, আর নতুবা তিনটার মধ্যে যে কোনো আচ্ছা সুফিয়ান ভাই কোনটা বেশি ভালো বলুন তো? ভেরি গুড স্যার করছেন আপনি। আপনি হচ্ছে যে তাফসিরে সুফিয়ানিতেও তো একটা তারিখে সুফিয়ানিতে তো একটা পাইছেন ভাই, এটা তো তারিখে সুফিয়ানি থেকে দেখাইয়া দিবেন আপনি? আমি হচ্ছে তারিখে সুফিয়ানি থেকে দেখাইয়া দিব এখন, আপনি বলেন। আচ্ছা তর্কের খাতিরে ঐতিহাসিক এটাও মেনে নিলাম। আবু সুফিয়ান, ঐতিহাসিক আবু সুফিয়ান হচ্ছে, আরে কি অবস্থা সুফিয়ান ভাই, আমি একটু রায়হান ভাই সাথে শেষ করি। ভদ্রতা বজায় রাখেন ভাই, আমরা ভদ্রতা বজায় রাখি রায়হান ভাই, আমরা ভদ্রতা বজায় রাখি। ঐতিহাসিক সুফিয়ানিতে মানে এরা হচ্ছে যে কিরকম ভাবে মানে আমি বলতে চাইতেছি না যে হচ্ছে যে এরা হচ্ছে যে মানে কিরকম ভাবে মানে ওই যে উদ্ভুত ধরনের দেখেন এরা কার্যকলাপ করে। আননেসেসারি কথা বলেন না সুফিয়ান ভাই, আপনাকে শ্রদ্ধা করি, সুফিয়ান ভাই আপনাকে শ্রদ্ধা করি, বাজে শব্দ ব্যবহার করেন না দয়া করে, এটা ভালো দেখায় না। সাবিল ভাই প্লিজ, হ্যাঁ উনি কিন্তু কোনো এমন কোন ইয়ে করে নাই, শব্দ চয়ন করে নাই যে শব্দতে আপনাকে অপমানজনক হয়। আমি আপনাকে কথা দিচ্ছি সাবিল ভাই আজাদ ভাই, উনি ডিফেন্ড করুন, উনি কোনো নেগেটিভ শব্দ বলছেন কিনা। ভাই একটু কথা বলতে দেন না ভাই, মডারেটরকে একটু সম্মান দেন। হ্যাঁ সাবিল ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, হয়ে গেছে চলে গেল নাকি? আচ্ছা সাবিল ভাই, আমি আপনাকে ওয়াদা করতেছি যে আপনাকে অসম্মানজনক কথা বলবে যে বলুন, আমি মডারেটর বলতেছি যে আপনাকে এই অসম্মানজনক কথা কেউ বলতে পারবে না, এটা আমি ওয়াদা করতেছি। আপনি দেখেন অলরেডি শেষ করতে দেন ভাই, শুরু করি, হ্যাঁ আমারটা শেষ হোক। হ্যাঁ আপনাকে কিন্তু উনি কোনো প্রকার কোনো খারাপ কথা উনি কিন্তু বলেন নাই। হ্যাঁ উদ্ভট শব্দ ব্যবহার করছে, উদ্ভট কিন্তু খারাপ কোনো শব্দ না, অসম্মানজনক কোনো কথা বলেননি না উনি আপনাকে। জি সুফিয়ান ভাই, আপনার বক্তব্যটা শেষ হয়নি, আপনি বক্তব্যটা শেষ দেন। জি আমি ওইটা উদ্ভট বলছি ভাই, এটা হচ্ছে যে এটার পিছনে আমি লজিক দিব, দেখেন এটা অবশ্যই লজিক আছে। এই যে আমি বললাম যে তারিখে সুফিয়ানি থেকে আপনাকে দিব, আপনি হচ্ছে যে ওইটা মেনে নিলেন। এর আগে আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? এর আগে রায়হান ভাই আর দুইটা বলছেন এইগুলার কোনো এভিডেন্সই চাইলেন না, এগুলা মেনে নিলেন। এখানে কি কোরআন মানছেন? কোরআন মানছেন? হ্যাঁ, যখন কোনো লোক আপনার কাছে সংবাদ নিয়ে আসে তখন কি সংবাদটা যাচাই বাছাই না করে যে আপনি গ্রহণ করে ফেললেন? এখন তো কোরআন মানে নাই। এই জন্য আপনাদেরকে বলি ভাই, হাদিস ব্যতীত কোরআনের উপর যে আপনারা আমল করে ফেলবেন, কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না। এই যে যে যা বলতেছে, যা চাই পাইতেছেন তাই মাইনা নিতেছেন। হ্যাঁ, এই যে আমি বললাম যে তারিখে সুফিয়ানি ওইটা আছে নাকি না এইটাও জিজ্ঞাসা করেন না, ওইটা মাইনা নিলে মানে কি অবস্থা? আচ্ছা এরা আমাদেরকে সাথে তর্ক করে, এরা আমাদের সাথে তর্ক করে এই আমরা হচ্ছে যে হাদিস ব্যতীত কোরআন মাইনা দেখাই ফেলবো, ইতিহাস ব্যতীত কোরআন মাইনা দেখাই ফেলবো, আমরা হচ্ছে যে এই করে ফেলবো সেই করে ফেলবো। কোরআনটা যে আসছে এইটা হচ্ছে যে ইতিহাস মানা লাগতেছে। কি আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়, সে ইতিহাসে পাইলো কোরআন সংকলনের কথা, ওইটা বিশ্বাস করে নিল। সে ইতিহাসে পাইলো না এটা যে সাহাবিরা হচ্ছে যে নামাজ আদায় করছেন, যাকাত দিছেন, রোজা রাখছেন, এইগুলা পাইলো না। এবং সাহাবিরা হচ্ছে যে হাদিস অনুযায়ী আমল করছেন, এইগুলো তারা ইতিহাসে পায় না। কি দ্বিচারিতা তাদের মধ্যে, কি দ্বিচারিতা! তারা ইতিহাসে এখন কি অবস্থা যে ইতিহাসকে মেনে নিছে। ওনার কথাটা শেষ হোক, তারপর শাফিউল ভাই হাদিস অস্বীকারী যারা আছে না, মিউট টুট করবো না ভাই। হ্যাঁ কি বলে, হাদিস অস্বীকারী যারা আছে তাদেরকে বলতেছে। জি সুফিয়ান ভাই শেষ করেন। জি এখন শুনেন, এখন শাফিউল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। শাফিউল ভাই, এই যে আপনি বললেন আপনি
হিস্টোরি, আপনি হিস্টোরির উপর বিশ্বাস রাখেন। কোন হিস্টোরিয়ানের কাছে আপনি পাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হইতে, এই কোরআনটা হচ্ছে যে আপনার কি বলে, এই কোরআনটা আপনার হচ্ছে যে সাহাবীরা লিখছে, এটা কোন ঐতিহাসিকের ইতিহাসে পাইছে যেটা সত্য, যেটার সনদ আছে? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তার ইতিহাস বইয়ে পাইছি। এই ইসমাইল বুখারীর ইতিহাস কি সত্য? আমি যে তথ্যটা গ্রহণ করেছি এর চেয়ে ভালো উত্তম কোন অল্টারনেটিভ তথ্য পাইনি, সুতরাং এই জন্যই এটা গ্রহণ করেছি। আমি বলতেছি না ওইটা ভালো নাকি খারাপ নাকি আপনার আপনার চান্দে পাঠান ওইটাকে নাকি জমিনের নিচে পাঠান, আমার তো এতে কিছু যায় আসে না। আপনার কাছে ভালো মন্দ এটা দিয়ে কি করবো? আমি বলতেছি এটা সত্য নাকি মিথ্যা এটা বলেন। ভাই এটা সত্য কি মিথ্যা এটা আমার যাচাই করার সুযোগ ছিল না। যাচাই নাই? তাহলে যাচাই ছাড়া আপনি কথা বলতেছেন, আপনি তো ফাসিক। কোরআন মানেন নাই? আচ্ছা যাচাই ছাড়া গ্রহণ করেছি সুফিয়ান ভাই, আমি যাচাই ছাড়া গ্রহণ করেছি, আমি ফাসিক। ওকে, তার মানে কি এই কোরআন যে আহসানাল হাদিস এটা কি বাতিল হয়ে গেল? আরে ভাই আমি কোনটা নিয়ে কথা বলতেছি আর আপনি কোনটা নিয়ে কথা বলছেন? আপনি যে বলেছিলেন যে কোরআন, শুনেন আমার কথা, শুনেন আমার কথা, শুনেন। সফল ভাই আগে ওনার কথাটা শেষ করে ও ওনার কথা তো শুনতেছি, উনি আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন, এখন প্রশ্ন করার পর আমি উত্তর দিব না? আচ্ছা উত্তর দেন, শেষ করেন। হ্যাঁ উনি কতক্ষণ বলবে বলুন, আমি 5 মিনিট ওয়েট করব। হ্যাঁ 5 মিনিট বলেন। আপনারটা শেষ করেন। হ্যাঁ 5 মিনিট বলেন। সাফিউল ভাই আপনারটা শেষ করেন, আপনি কি বলতে চাচ্ছেন শেষ করেন। আচ্ছা, এখানে শুরুতে আলাপ হলো আমি হাদিস বিশ্বাস করি কিনা। আমি বললাম যে বিশ্বাস করি। এরপরে প্রশ্ন আসলো কোন হাদিস বিশ্বাস করি। আমি বলছি সুন্দর হাদিস বিশ্বাস করি। এখন এই সুন্দর হাদিসের ব্যাপারে একজন প্রশ্ন করলেন যে হাদিস কি, কালিমাত কি। আমি তখন বললাম যে কালিমাত হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামকে কালিমাত বলা হয়েছে। এরপরে হাদিসের বিষয়ে যখন আমি উত্থাপন করলাম 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত, সেখানে আমি দেখালাম যে আল্লাহ সুন্দর হাদিস নাজিল করেন। এরপরে যে কথাগুলো আসতেছে আমাকে প্রশ্ন করা হলো এই যে আপনি যে রেফারেন্স দিলেন কোরআন, এটা কই পাইলেন? আমি বললাম যে আমি বলছি যে এইটা প্রশ্ন আসছিল যে এইটা আল্লাহ যে নাজিল করলো কার উপর নাজিল করলো, আমি বলছি নবীর উপর নাজিল করছে। এবং আমি পাইলাম কিভাবে যে নবী তার সহচরদেরকে জানিয়েছেন এবং লিখিয়ে রেখেছেন পরবর্তী প্রজন্মের জন্য। আলোচনার মূল দৈর্ঘ্য ছিল এইটুকু। এরপরে তিনি সুফিয়ানি কি সাদা হাবিজাবি নিয়ে আসলেন। এরপরে প্রশ্ন করলেন যে আপনি তো ফাসেক হয়ে গেলেন। আমার সর্বশেষ প্রশ্ন, আমি ফাসেক হয়ে গেলে কোরআনে যে বলা আছে যে এটা আহসানাল হাদিস, এইটা কি বাতিল হয়ে যায়? এটা ছিল আমার সর্বশেষ প্রশ্ন। ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই সুন্দর। যদিও কিছু কথা বলতে ভাই আপনি হচ্ছে যে খুবই পাকাপুক্ত না। ওই যে আপনি এখানে হচ্ছে যে এই প্রশ্নটা তুললে যে কোরআন কই পাইছে, এই প্রশ্ন আপনার কাছে করা হয়েছে, ওইটা স্কিপ করে গেলেন কেন? এই প্রশ্ন আপনার কাছে করা হয়েছে, বুঝতে পারছেন? এখন যে বিষয়টা আপনি হচ্ছে যে কি ইতিহাস সুন্দর করে বলতেছেন, আপনি কি ওইটা বলেন নাই যে হচ্ছে যে এই হাদিসটা আল্লাহ রসুলের কাছে নাজিল করতেন, রসুল আমাদের কাছে পৌঁছে গেছে। এরপরে আপনারে জিজ্ঞেস করছি ভাই, আপনি কিন্তু আগে দুইটা প্রশ্নের উত্তর দেন নাই। এক নম্বর হচ্ছে যে কালাম এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, এটার কোনো উত্তর এখনো নাই। এরপরে আপনি বলতেছেন, আমি বললাম যে রসুলকে আল্লাহ লিখার আদেশ কই দিচ্ছেন, ওইটাও আপনি কোরআন থেকে কোথাও থেকে দেখাইতে পারেন নাই। এরপরে আমার শেষে বললেন যে ভাই এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আপনার এই রসুল সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে সাহাবিরা নাকি তাবিদের কাছে পাঠাইছে, তাবিদের পরে মানে এরকম পরে 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 আস্তে আস্তে নাকি আপনার বুঝলাম। এখন আমি বললাম যে এটা তো আপনি হচ্ছে যে কোরআনের বাইরে কিছু বিশ্বাস করেন না, এটা কেমনে বিশ্বাস করলেন? এটা কোন, এরপরে বললেন এটা হিস্টোরিতে আছে। আমি বললাম ভাই এটা কোন হিস্টোরিতে আছে? রায়হান ভাই দুইটা কথা বললেন, এই দুইটা মেনে নিলেন। তাফসিরে সুফিয়ানিতেও দুইটা আছে, এটাও মেনে নিলেন।
ইসমাইল বুখারী নাকি কে? আচ্ছা যাই হোক, আপাতত আমাদের কাছে তো অপরিচিত। আপনি কার কথা বলতেছেন ভাই? কোরআনের বাইরে আমরা তো বুঝতে পারতেছি না। এখন হচ্ছে যে আমি বলতেছি যে ইসমাইল বুখারী উনি কি সঠিক? আপনি বলছেন এই যে কোরআন লিপিবদ্ধ, এইটা হচ্ছে যে ইসমাইল বুখারীর কাছে বলছেন। আমি বলতেছি উনার তথ্যটা কি সঠিক নাকি অঠিক। এখন আপনি ওইটা দিবেন যে সঠিক নাকি অঠিক, এটা দিবেন। শাফিউল আলম ভাই। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছেন, ঐতিহাসিক ইনফরমেশন। যে ইনফরমেশন গুলো থেকে আমরা পাই যে কোরআন নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপর, এবং তিনি তার সহচরদেরকে সেটা শুনিয়েছেন, মুখস্থ করিয়েছেন এবং লিপিবদ্ধ করে রেখেছেন। পরবর্তী পরম্পরায় এই লিপিবদ্ধ এবং মুখস্থ কোরআনটা এখন পর্যন্ত এসেছে। এটা হলো ইসমাইল বুখারী, মানে মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর স্টেটমেন্ট। এটা একটা ঐতিহাসিক স্টেটমেন্ট। এর চেয়ে ভালো স্টেটমেন্ট আমি পাইনি, বিধায় এই স্টেটমেন্টটা গ্রহণ করেছি। দিস ইজ ভাই স্টেটমেন্ট ভাই। খুব ভালো হয় যে আপনি এটার উত্তর নিয়ে দেন যে দেখেন সুফিয়ান ভাই, আমি একটু কি কন্টিনিউ করব আজাদ ভাই? জাস্ট উত্তরটা চাইতাছি আমি। উত্তরটা একটু নিয়ে নেই, তারপর আপনি কন্টিনিউ। আমি আপনার কাছে মাহবুবার কাছে যাচ্ছি। উত্তরের বিষয়ে একটু কন্টিনিউ করতাম। আচ্ছা করেন। আচ্ছা সুফিয়ান ভাই, আপনি বললেন যে আপনি বুখারী রহমতুল্লাহ আলাইহির বই থেকে আপনি পেয়েছেন। সুফিয়ান ভাই না, সাইফুল। ও আচ্ছা, সাইফুল ভাই আপনি বললেন যে হচ্ছে বুখারী রহমতুল্লাহ আলাইহির আপনি হিস্টোরির বই থেকে আপনি পেয়েছেন যে এইভাবে কোরআন পাস হয়েছে, সেটা আপনি গ্রহণ করছেন। তো এটা চাইতে আপনি উত্তম পাননি, তাই আপনি সেটা গ্রহণ করলেন। এখন আপনি উত্তম বা অনুত্তম এটা আপনি কিভাবে বিচার করলেন যে আসলে ওইটাই যে সত্য? মানে এটা কি আপনি ঐতিহাসিক সত্য হিসেবে বিশ্বাস করেন, না ঐতিহাসিক সাধারণ বিষয় হিসেবে বিশ্বাস করেন, কোনটা? এটা যে উত্তম কি অনুত্তম, এটা হলো একান্তই আমার অ্যাজাম্পশন বা পর্যবেক্ষণ। আপনি অ্যাজাম্পশন মানে হলো, শুনুন ভাই শফিউল ভাই, অ্যাজাম্পশন মানে হলো ধারণা। হ্যাঁ, তাহলে আপনার এটা কি ধারণা যে এটা সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে? আবার দেখা যাচ্ছে আপনি এটা এর আগে যদিও একবার বলছেন, তবু আবার আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি উত্তর দিবেন আমাকে যে আপনি বলুন যে এটা কি ঐতিহাসিক সত্য যেটা আপনি বিশ্বাস করছেন, এটা কি ঐতিহাসিক সত্য না ঐতিহাসিক সাধারণ বিষয় যেটার মধ্যে থাকতে পারে? দেখুন, মানে আপনি যেভাবে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাবটা কেবলমাত্র আপনি যদি লিখে দেন যে এইভাবে হবে, তখন আমি দিতে পারবো। নতুবা আপনি যেটা প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাব আমার কাছে যেটা হবে সেটা হলো এটা যেহেতু ঐতিহাসিক স্টেটমেন্ট, এটা গ্রহণ করার ব্যাপার। আমি এই স্টেটমেন্টটা গ্রহণ করেছি। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিই আমি। মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য, এটা কি আপনি বিশ্বাস করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, হয়েছে, মানে সত্য বিশ্বাস হিসেবে করেন কি আপনি? এটা ঐতিহাসিক সত্য হিসেবে বিশ্বাস করেন? হিস্টোরিক্যাল ট্রুথ হিসেবে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। কারণ এটা হচ্ছে এটা কি ডিসপ্রুভ করা যায় যে কখনো বিশ্বযুদ্ধ হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনো হয়নি? এটা কি প্রমাণ করা যায়? না, কোনো একটা যুদ্ধকে সবাই আইডেন্টিফাই করেছে এবং তার প্রভাব ডকুমেন্ট আছে, এবং এই নামটা সবাই সেটেল করে ফেলেছে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুতরাং এটা ডিনাই করার সুযোগ নেই। আচ্ছা, ডিনাই করা যায় না, তাই এটাকে আমরা বলি ঐতিহাসিক সত্য, তাই না? মানে এটা বিশ্বাস করতেই হবে আপনাকে, না বিশ্বাস করে কোনো উপায় নাই, ডিনাই করার কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো উপায় নাই, রাইট, তাই না? আচ্ছা, এখন আপনি আমাকে বলবেন যে এই যে আপনি যেই তথ্যটা নিলেন বুখারী রহমতুল্লাহ আলাইহির বই, ঐতিহাসিক বই থেকে যে তথ্যটা নিলেন যে সাহাবীদের কাছে মুখস্থ করানো হয়েছে, লেখানো হয়েছে, এটা কি ঐতিহাসিক সত্য নাকি
সাধারণ একটা মনে করেন যে ঘটনা, যেটা আপনি মিথ্যাও হতে পারে, এটা গ্রহণ করেননি, জাস্ট এই গ্রহণ করলেন বা করলেন না, এটা মনে করেন যে একটা ধারণার বিষয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে কোরআন যে লিপিবদ্ধ হয়েছে কিভাবে, আমরা বুখারীর যে ইতিহাস সেখান থেকে যেটা পাইলাম, এর চেয়ে অন্য কোনো ইতিহাসও থাকতে পারে। এটি যে একেবারে চূড়ান্ত সত্য এটা আমি মনে করি না। মানে এটা আপনার একটা ধারণা, আপনি এটা বিশ্বাস করলেন, এটা একটা ধারণা, তাই না? মানে মনে করি না এটা কোনো, এটা তো এটা গ্রহণ ধারণা আপনার, করেছি, তাহলে হলো হ্যাঁ মানে আমি গ্রহণ করেছি, কিন্তু আমি মনে করি যে এটা ছাড়াও অল্টারনেটিভ কোনো তার মানে কাজ এটা হয়ে তার মানে এটা নিশ্চিত নয়, আপনি এই বিষয়ে একবারই নিশ্চিত নয়, তাই না? নিশ্চিত যখন আপনি হবেন না, তখন এটা আপনার একটা ধারণা হবে, তাই না? ধারণাতে পরিণত হবে, আমরা যেটা জানি। না না না, নাকি ধারণা হলো মানে এই যে আমি পরের যেটা বললাম যে আরো একটা প্রসেস থাকতে পারে, এটা ধারণা। কিন্তু এটা বুখারী এটা যেটা তো আমাদের আপনি এটাও বলছেন, যে আপনি যেটা বলতেছেন শফিউল ভাই, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আরো ধারণা, একটা থাকতে পারে, আর একটা ভালো এটা ধারণা, জিনিস থাকতে পারে, হ্যাঁ বা অতএব ধারণা। আরো একটা ঘটনা থাকতে পারে। তাহলে আরো একটা যদি জিনিস থাকে তাহলে এটা ভুল হবে, আর ওইটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, এখন এইটা যেটা বলতেছেন, এটার পিছনে আপনার তো রেফারেন্স নেই, সেই কারণে আমি বলতেছি এটা একটা ধারণা। রাইট, এটা ধারণা। হ্যাঁ, এখন সুফিয়ান ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম সালাম। সুফিয়ান ভাই একটা একটু শেষ হোক। মাহবুব ভাই আমি আসতেছি আপনার কাছে একটু। জি সুফিয়ান ভাই আপনি, হ্যাঁ উনি ধারণা করে বলছেন। হ্যাঁ হ্যাঁ, কারো তো ধারণা, আমার এখানে দুইটা কথা আছে। এক নম্বর হচ্ছে যে কারো ধারণা হচ্ছে যে কোনো প্রমাণ না, তো শাফিউল ভাই যেটা দিচ্ছেন এটা কোনো প্রমাণ না। সুতরাং এখন পর্যন্ত শাফিউল ভাই ওইটা দেখাইতে পারেন নাই যে হচ্ছে যে উনি কোরআনটা কই থেকে পাইছেন। হ্যাঁ, আবার এটা না দেখেই উনি বলে দিচ্ছেন যে এই, এটা না দেখাতে পেরেও উনি বলে দিচ্ছেন যে হাদিস থেকে মানে কোরআনের উৎস শক্ত উনি বলে দিচ্ছেন না দেখে। তো হচ্ছে যে এই জন্য উনি উনাকে হচ্ছে যে এটা একটা ভুল আমরা বলতে পারি যে উনাকে এই হচ্ছে যে আমরা যদি বলি যে উনি হচ্ছে ভুল করছেন, ওনার অবস্থানটা খুবই ভুল এবং বাজে একটা ধারণা, উনি যে ধারণার উপর। আয়হান ভাই, শাফিউল ভাই শাফিউল ভাই শাফিউল ভাই শাফিউল ভাই প্লিজ ভাই আমি মিউট করতেছি না, এর অর্থ এই না যে আপনি ভাই মডারেটরের উপরে কথা বলবেন। আরে ভাই একটা কথা শুনবেন তো? শুনবো তো ভাই, আপনার কথা কেন শুনবো না? কথাটা শেষ করতে দিবেন তো শাফিউল ভাই, এই সুফিয়ান ভাই কথাটাকে শেষ করতে দিবেন তো? ওনার কথা শেষ করতে দিয়ে কেন ওনার কথা শেষ করতে দেন। জি সুফিয়ান ভাই আগে শেষ করেন আপনারটা, আমি মাহবুব ভাইয়ের কাছে যাব। আপনারটা শেষ হলে আমি মাহবুব ভাইয়ের কাছে যাব। আগের মতো এখনো রইলেন ভাই, পরিবর্তন হয় বুঝতে পারছেন? এখন পর্যন্ত মানে আলোচনাটা তো বুঝতে হবে। বাদ দিলাম। ওই যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটা একটু নিয়ে আসেন, ওই যে ধারণার উপর কথা বললে কি হয়। ওই যে আসলে হাদিস ছাড়া তো এরা কোরআনের বিন্দু মাত্র নয়, এই হাদিস ছাড়া আর সারাদিন হাদিস ছাড়া কোরআন মেনে ফেলবো, ইতিহাস ছাড়া কোরআন মেনে ফেলবো, এগুলা হচ্ছে যে ওই যে দেখেন ভাই নিচের দিকে আরো যান হুজুরাত কয় নাম্বার আনবো? 12 নম্বর 12 12 না আরেকটা কই গেল? হ্যাঁ এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসম। এই যে হে বিশ্বাসীগণ, তোমরা হচ্ছে যে বহুবিধ ধারণা থেকে দূরে থাকো, কেননা কোন ধারণা হচ্ছে পাপ। এই যে উনি ধারণার উপর কথা বলছেন, ধারণা হচ্ছে যে কোরআন যেটা থেকে উনি বলতেছেন ওই এই কোরআনের স্টেটমেন্টটাই হচ্ছে যে এটার ধারণাকে ডিনাই করতেছে। তাহলে উনার বক্তব্যটা মানে কত জঘন্য রকমের একটা বক্তব্য, কি রকম কত ভুল যে এই বক্তব্যটা। এরকম মানে ছেলে খেলা ভাই, এরকম ছেলে খেলা। ইসলামকে তো হাসির পাত্র বানাই, কোরআনকে হাসির পাত্র বানাইতেছে তারা। এইরকম জঘন্য এরকম দলিল মানে আর কোনোদিন আমি দেখি নাই যে এরকম জঘন্য ভুল দলিল।
উনি হচ্ছে যে ধারণার উপর একটা বিষয়কে দলিল বানাইতেন, চিন্তা করছেন। আবার হেই ইসমাইল বুখারীর হাদিসকে অস্বীকার করবেন বলে উনারা সারা জীবন মানে উনাদের লাইফ পার করে দিতেন খালি ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর হাদিসগুলা মানে ডিনাই করবেন বলে। আর হচ্ছে যে এই ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ ছাড়া কোরআনকেই এখন সঠিক বলতে পারতেছেন না। এখন ভাই আমি যদি বলি আপনি হচ্ছে যে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর পূজা করতেছেন, কোরআন যে মানতেছেন ওইটা ইসমাইল বুখারীর উপর ডিপেন্ড করে যেহেতু মানতেছেন, এখন আল্লাহর বিধান না মেনে আপনি ইসমাইল বুখারীর বিধান মানতেছেন। আপনি কি ওইটা আমার এটা ওইটা ওই যে আপনারা যে কারণে বলেন যে আমরা হচ্ছে যে মুশরিক, আমরা হচ্ছে বুখারীর পূজা করি, বুখারী যা বলেন তা করি। এখন তো দেখছি আপনি বুখারী যা বলতেছেন তা করতেছেন ভাই, এখন তো আপনি মুশরিক হয়ে যান, বুঝতে পারছেন? এইগুলা বাদ দেন ভাই, এখন যে দুইটা জবাব এখনো বাকি রয়েছে ওই দুইটা জবাব দেন। আর ধারণার উপর কোনো কথা আজাদ ভাই আমার মনে হয় যে আমাদের এই যে ধারণার উপর যদি কেউ কোনো বক্তব্য উনি চালাইয়া যায় তাহলে আমার মনে হয় যে মডারেটর সাহেব এরকম কোনো অনুমতি দিবেন না, কারণ ধারণার উপর তো বক্তব্য চালাইয়া গেলে ভাই আমাদের স্টেজটাতে এই হচ্ছে যে কেউ এসে ধারণা করা শুরু করবে। মনে করেন আমি যদি ধারণা করি এখানে এক্স নামে একজন ব্যক্তি আসলেন আমাদের এখানে, মনে করেন এক্স নামক একজন অতিথি হাদিস স্বীকারকারী আসলেন, তো আমি ধারণার উপর তারে জারজ বইলে দিলাম, তো আমি ভাই না 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 আমি তো ওনাকে বলতেছি না, মানে আমি হচ্ছে যে এইরকম কেউ আসলো, এখন আমি ধারণার উপর মানে তারে কি এরকম একটা অভিযোগ দিয়ে দিতে পারি? না 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 কখনোই না, ধারণার উপর দিতে পারি না। তো ধারণা তো কোনো দলিল না ভাই। আজাদ ভাই এখন আচ্ছা আপনি ভাই দেখেন মানে আপনি হচ্ছে যে এগুলা কি করবেন কিভাবে, না যে ধারণার উপর যদি কেউ দলিল দিয়ে তাহলে ওইটাকে কিভাবে। ধন্যবাদ সুফিয়ান ভাই, আপনাকে অসংখ্য।